My dear young learner, how are you? I hope that you are nice by the mercy of Allah. I am also fine. Today I am going to teach you an important thing, that is tense. Tense is very important. Without knowing tense properly, you cannot learn English correctly. You cannot develop your speaking power in English. So tense is very necessary. তুমি যাই হলো ইংরেজি যাই শিখো সকল মূলে রয়েছে টেন্স। At first, let us know the history of tense. Tense has come from the Latin word campus. টেম্পাস থেকে টেন্স শব্দটি এসেছে, ল্যাটিন শব্দ টেম্পাস। এখন টেন্স জিনিসটা কি? আমাদের ছাড়া পড়াইছে তার কি ক্রিয়ার সময় কি টেন্স হবে, এই যুক্তি শেষ। কিন্তু টেন্স আসলে তা নয় যে আমি ঢাকা যাব, সে আগামীকাল খুলনা যাবে। সে গতকাল একটি চিঠি লিখেছিল, আমি ইংরেজি শিখিতেছি, আই এম লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শিখিতেছি, তাহলে কি বল, আই এম লার্নিং ইংলিশ, আই এম লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শিখিতেছি, আই এম লার্নিং ইংলিশ, আই এম লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শিখিতেছি, বললাম আমি ইংরেজি শিখিতেছি। এই কথাটা আমি কই থেকে পাইলাম? আমার মুখ থেকে পাইলাম, আমার কথা থেকে। তাহলে মুখের কথা জানানো কথা, মুখের কথা এবং যে কথা জানানো হচ্ছে, এই দুটি সমন্বয় হলো কি, দুটি সম্পর্কে হলো কি টেন্স। তাই টেন্সটা হলো মুখের কথা এবং যে কথা জানানো হয়েছে, এই দুটি সমন্বয়, দুটি সম্পর্কে হলো কি টেন্স। তাহলে আমরা টেন্সের সংজ্ঞাটা সঠিকভাবে জানতে পারলাম। তাহলে মুখের কথা আর যে কথা জানানো হচ্ছে, এই সম্পূর্ণ মিলেই বা এই দুটি সম্পর্কে হলো কি টেন্স। আর এই টেন্স হলো এমন একটি নিয়ম বা পদ্ধতি, যা দ্বারা যে কোনো কাজের কাজটা কোন কাজের কোন সময় হয়েছে তা জানা যায়। তাহলে টেন্সের কি জানা যায়? এমন একটা পদ্ধতি, কোন কাজ কোন সময় হয়েছে। তাহলে টেন্স হলো কাজের সময় জানা, আর কি কাজের অবস্থান, কাজের সময় আর কাজের অবস্থান। কাজের সময় বলতে কাজটি চলছে কিনা, কাজটি হবে কিনা, কাজটি হয়েছে কিনা। আর কাজের অবস্থান, কাজটি কতটুকু হয়েছে, এইগুলি হলো কি টেন্স। তার টেন্স হলো কি কাজের সময়, আর কি হলো কাজের অবস্থান। অবস্থান বলতে কাজটা কতটুকু হয়েছে, আর কাজের সময় বলতে কাজটা চলছে কিনা। তাহলে আমরা টেন্সের সঠিক সংজ্ঞাটা আমরা জানতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকের নিয়মটা আমি এইভাবে এত সহজ করে আলোচনা করব, যারা লেখাপড়া না করছে তারাও সহজেই বুঝতে পারবা। এবং ছোট্ট মনে যারা প্রাইমারি লেভেলে আছো, যারা হাই স্কুলে আছো, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। তোমরা 1 মিনিটে 3টা টেন্স এখন আমি শিখিয়ে দিচ্ছি। যে টেন্স কাল প্রধানত 3 ভাগে ভাগ করেছি: বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। আমরা যদি বলি সেই কাল প্রেজেন্ট টেন্স বর্তমান কাল। পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এর কালকে আমরা কয় ভাগে ভাগ করছি? 3 ভাবে। 3 রকম সময়: বর্তমান সময়, অতীতের সময় এবং ভবিষ্যৎ সময়। এখন আমরা শিখব যে অতীতের সময় কোনটা বোঝা, যেমন পাস্ট টেন্স। এখন আমরা লিখব কি পাস্ট টেন্স। 1 মিনিটে শিখে যাব পাস্ট টেন্স। আগে আমি চিনে নিব পাস্ট টেন্স কোনটা,
তারপরে আমরা এদের বিভাগ করি, যে ভাগ করেছি সেইগুলি একটা একটা জেনে নেব। প্রথমে আমরা কি পাস্ট টেন্স জেনে নেব। যদি বাংলা ক্রিয়া শেষে কি থাকে ল ম, ল ম, ল ম থাকলেই বুঝবা এটা কি পাস্ট টেন্স। কি বাংলা ক্রিয়া শেষে ল ম থাকলেই বুঝবা পাস্ট টেন্স। এখন আসো ফিউচার টেন্স। ফিউচার টেন্স আমরা কিভাবে বুঝবো? ফিউচার টেন্স তাহলে বাংলা ক্রিয়ার সাথে কি থাকবো? ভ থাকবে। ভ থাকলেই বুঝবো এটা ফিউচার, ভবিষ্যৎ। ব দ্বারা কি ভবিষ্যৎ বোঝায়, তাহলে বুঝবো ফিউচার। আর ল নাই, ম নাই, বহ নাই, তাহলে বুঝবো প্রেজেন্ট টেন্স। তাহলে কি বুঝবো? প্রেজেন্ট টেন্স। তাহলে ল ম থাকলে বুঝবো কি পাস্ট টেন্স, ব থাকলে বুঝবো কি ফিউচার টেন্স, ল নাই ব নাই, তাহলে বুঝবো এটি কি প্রেজেন্ট টেন্স। তারা আমরা চিনে গেলাম পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স আমরা চিনে গেলাম। ল ম থাকলে, যদি ল থাকে তাহলে আমরা বুঝবো এটা কি পাস্ট টেন্স, ব থাকলে বুঝবো ফিউচার টেন্স। যেমন আমি একটা বাক্য লিখব, আমি চাই, আমি চাই, আমি চাই। তাহলে আমি চাই এটা কি আছে? ল ম কিছু নেই, তাহলে কি ব নাই ল ময়। এই বাংলা কি হলো? আমি চাই, আমি স্কুলে চাই, আমি মাঠে চাই, আমি গাঠে চাই, আমি বাজারে চাই। তাহলে এখানে আমি চাই, ল ম নেই, তাহলে বুঝবো এটা কি প্রেজেন্ট টেন্স। তাহলে আমি কি বুঝবো? এটা প্রেজেন্ট টেন্স। আমি কি বুঝবো? এটা প্রেজেন্ট টেন্স। এটা কি বুঝবো? প্রেজেন্ট টেন্স। যদি লিখি আমি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, তাহলে কি লম আছে, তাহলে কি বুঝবো? পাস্ট টেন্স। কি বুঝবো? পাস্ট টেন্স। তাহলে লম আছে, তাহলে বুঝবো পাস্ট টেন্স। আবার যদি বলি আমি যাবো, আমি ঢাকা যাবো, আমি যাবো, তাহলে এটা কি ভো আছে, তাহলে এটা বুঝবো ফিউচার টেন্স। কি বুঝবো? ফিউচার টেন্স, ফিউচার টেন্স। তাহলে ল নাই ব নাই, তাহলে বুঝবো কি প্রেজেন্ট টেন্স। যেটা আমি চাই, আমি গিয়েছিলাম, আমি চাই প্রেজেন্ট টেন্স, আমি গিয়েছিলাম। এটা কি পাস্ট টেন্স, আমি যাব ফিউচার টেন্স। তাহলে আমরা বুঝলাম পাস্ট টেন্স, ফিউচার টেন্স আমরা বুঝে ফেললাম। এখন আমি বলবো, যদি লিখি আমি, আমি ফুটবল খেলি, আমি ফুটবল খেলি, তাহলে বলো তো এটি কোন টেন্স হবে? আমি ফুটবল খেলি, তাহলে এখানে ল আছে শেষে। আমরা আগে পড়ছিলাম যে ল ম থাকলে এটি কি পাস্ট টেন্স হবে, কিন্তু এটি কি হবে? প্রেজেন্ট টেন্স। আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল। এখন এটি প্রেজেন্ট টেন্স কেন হবে? তোমরা তো বলতে স্যার ল ম থাকলেই বুঝবেন, আপনি বললেন ল ম থাকলে এটা কি পাস্ট টেন্স হবে, কিন্তু এখানে ফুটবল খেলি, কারণ তো খেলি এটা জন্মগত ল, যে ফুটবল খেলেছিলাম, খেলেছিলাম, এই ল হলো জন্মগত ল। যেমন চারটে শব্দ আছে, বলো, চলো, তোলো, খেলো। এই চারটে শব্দ হলো জন্মগত ল। এরা সবসময় প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয় যদি এদের শেষে কি ল আছে, কারণ এই লটা হলো এদের জন্মগত ল। এই লটার কারণে এটা কি প্রেজেন্ট টেন্স হয়ে গেল। কিন্তু এর সাথে যদি আরো ল ম যোগ হয় তাহলে এটা পাস্ট টেন্স হবে। তাহলে জন্মগত ল চারটে শব্দের নাম হলো চলো, বলো, খেলো, তুলো। এই চারটা শব্দের জন্মগত ল। ল থাকার কারণেও এটা কি প্রেজেন্ট টেন্স হবে, কারণ এটা জন্মগত ল। এখন আমরা বলব যে প্রত্যেকটা কি চারটে ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রেজেন্ট টেন্স, বর্তমানে প্রেজেন্ট টেন্স, অতীত, ভবিষ্যৎ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
বন্ধুরা, মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 3 ধরনের কথা বলে। কয় ধরনের কথা বলে? 3 ধরনের। একটা হলো ইনডিফিনিট কথা বলে, ইনডিফিনিট কথা বলে, ইনডিফিনিট কথা বলে, ইনডিফিনিট। অনির্দিষ্ট কথা বলে, অনির্দিষ্ট কথা বলে, অনির্দিষ্ট কথা বলে, ইনডিফিনিট। আরেকটা হলো কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, নোয়াস, কন্টিনিউয়াস। চলমান কথা বলে, চলমান কথা বলে, চলমান কথা বলে। আরেকটা হলো পারফেক্ট, পারফেক্ট, পারফেক্ট কথা বলে। সেটা হলে কি? পুরাতন কথা বলে, পুরাতন, পুরাতন কথা বলে। এই 3 ধরনের কথা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 3 ধরনের কথা বলা। একটা হলো অনির্দিষ্ট কথা বলে, একটা হলো ইনডিফিনিট, আর একটা কন্টিনিউয়াস চলমান কথা বলে, আর একটা হলো কি পারফেক্ট কথা বলে, আর একটা পুরাতন কথা বলে। আজ আমরা ইনডিফিনিট নিয়ে আলোচনা করব। ইনডিফিনিট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট আমরা লিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট, present indefinite, present indefinite, present indefinite। তারপরে আমরা লিখব past indefinite, past indefinite। তারপরে আমরা লিখব future indefinite, future indefinite, future indefinite। এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট কিভাবে চিনব? যদি বাংলা ক্রিয়ার শেষে ই, অ, ই, অ, এ, আ যুগ থাকে, তাহলে আমরা বলবো এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট। ই, অ, যুগ থাকে। যেমন আমি যাই, আমি যাই, আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই। এই যুগ আছে, এটা হলো যাই, হলো বাংলা ক্রিয়া। সবসময় ক্রিয়াপদের দিকে লক্ষ্য রাখবে, তাহলে তুমি চিনতে পারবা। তাহলে এই ক্রিয়াপদ সবসময় কি লাস্টে, বাক্যের শেষে দেখবা। যে আমি যাই, আই গো, আই গো টু স্কুল, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। যদি বাংলা দিয়ে শেষে যায়, ই, অ, এ। আমি একটি বই পড়ি, পর যোগ ই, পড়ি, তাহলে বুঝবে এটা প্রেজেন্ট টেন্স। এখন আমরা দিই পাস্ট টেন্স। কিভাবে চিনব পাস্ট টেন্স? পাস্ট ইনডিফিনিট। যদি বাংলার ক্রিয়ার শেষে কি থাকে? ল, ম, ত থাকে, তাহলে বুঝবো পাস্ট ইনডিফিনিট। ল, ম, ত, তখন বার্বের পাস্ট ফর্ম হবে। যেমন আমি স্কুলে গিয়েছিলাম, বা আমি ইহা করেছিলাম, আমি ভাত খেয়েছিলাম, আমি খেয়েছিলাম, লিখলাম আই এট রাইস। আমি খেয়েছিলাম, খেয়েছিলাম, লম আছে, আই এট। আবার যদি বলো আমি খাবো, তাহলে কি? আই উইল ইট, আই উইল ইট রাইস। যদি ব থাকে কথাটা, তাহলে তুমি কি সাবজেক্টের পরে উইল কথাটা নিয়ে আসবা, এটা ভবিষ্যৎ। যদি ব কথাটি থাকে বাংলা ক্রিয়া শেষে, তাহলে সাবজেক্টের পরে আমরা কি নিয়ে আসবো? উইল নিয়ে আসবো। এখন বুঝো যে আমি বাইকে বর্তমানকালে যেমন বলেছিলাম আই গো, আমি যাই, আই গো টু স্কুল। এখানে একটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব থাকে না, কিন্তু 2টি ভার্ব গোপনে থাকে। কয়টি ভার্ব? 2টি সাইলেন্ট থাকে সেই 2টি টেন্সে। সেই 2টি ভার্ব হলো ডো এবং ডাস। এটা কোন সময় হবে? যদি নেগেটিভ করা হয় আর প্রশ্নবোধক। যেমন আমি যাই না, আই ডো নট গো। আর আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। এখানে একটি গোপনে ভার্ব থাকে, সেটা হলো কি? ডিড। সেই ভার্বটার নাম হলো ডিড। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব একটি গোপনে সাইলেন্ট থাকে, সেটার নাম হলো কি? ডিড। এটা নেগেটিভ করার সময় হবে, যেমন আমি গিয়েছিলাম না, আই ডিড নট গো।
তাহলে গো ওয়েন্টে কি হয়ে যাবে, গো আবার প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। আবার ফিউচার ইন্ডিপেন্ডেন্ট সাহায্য করে উইল, যেমন আমি যাব না, আই উইল নট গো, এখানে সাহায্য করে ডুয়াই আছে। নো মোর টরি মাই ডিয়ার ইয়ঙ্গার লার্নার, I have to stop here. I should remember that, you should remember that practice is the best teacher. You have to practice and practice every day. No more today. See you again.